গোটা বিশ্বের অর্থনীতি বর্তমান জি, জি। অবস্থা দিয়ে চলে গেছে তেলের জি, জন্য। তেল। আর গত রাতে মানে দুপক্ষে উভয় পক্ষের মানে তেলের হামলা করছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের মৃত্যু দিয়ে। এই বিশ্বযুদ্ধকে অনেকেই বলছে এটা শুধু বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোটোখাটো একটা কিয়ামত ঘটে যাবে এবং এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো ভাইজান, যে এত কিছু হবে, আসলে এত কিছু হবার পরে লাভটা কার হবে, ক্ষতিটাই বা কার হবে, আর এর জন্য অপরাধীটাই বা কে হবে? এখানে লাভ কারো হচ্ছে না, ক্ষতি দুই পক্ষেরই। জি এবং সাধারণ মানব সভ্যতার ক্ষতি। জি এখানে জি 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 জি। মানে এখানে মানব সভ্যতারই ক্ষতি, মানুষেরই। হ্যাঁ, মানব সম্পদের ক্ষতি হচ্ছে। জি, যুদ্ধ মানেই ক্ষতি। আসলে আমরা এই যুদ্ধ চাচ্ছি না, নাকি? অবশ্যই যাচ্ছে। আমরা চাই যে এগুলি অবশ্যই সমাধান হওয়া দরকার। অবশ্যই সমাধান। গোটা বিশ্বের অর্থনীতি বর্তমান জি, জি। অবস্থা দিয়ে চলে গেছে তেলের জি, জন্য। তেল। আর গত রাতে মানে দুপক্ষে উভয় পক্ষের মানে তেলের হামলা করছে। জি 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 জি। গত রাতে যার জন্য মানে দেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। বাংলাদেশ, এশিয়ার মধ্যে বাংলাদেশের স্টক সবচেয়ে সীমিত বর্তমান। হ্যাঁ 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 হ্যাঁ। এটা মানে আমাদের জন্য আরো ক্ষতি। এই জন্য বলা হয়েছে ভাইজান যে আসলে এই বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি যেটা হলো সেটা হলো মানব সম্পদগুলির চরম থেকে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে একজন সত্যি সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা পরিচয় দিয়েছেন। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে জায়গা করে বসে।